জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ইন্ডিয়ান আর্মি টেরিটোরিয়াল আর্মি ভর্তি শিডিউল 2021-2022 টিএ ভর্তি, এজ, হাইট, ওয়েট, চেস্ট, পিএফটি, মেডিকেল সম্পূর্ণ কিছু তোমাদের আপডেট দিয়ে দেবো এই ভিডিওতে। কিভাবে তোমরা এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে। আর ওয়েস্ট বেঙ্গলের জন্য র্যালির তারিখ ঠিক হয়ে গেছে, তোমাদের এই র্যালির তারিখ 100% ঠিক আছে। তো ভিডিওটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো, তোমাদের কী কী কোয়ালিফিকেশান লাগা দরকার আর কী তোমাদের এজ, ওয়েট, হাইট তোমাদের দরকার, সম্পূর্ণ কিছু ভিডিওতে বলে দেবো। ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আমার কাছে অফিসিয়াল নোটিফিকেশানটা ছিল, বর্তমানে সেটা আমি খুঁজে পাচ্ছি না ফোনে, ঠিক আছে। তো সে কারণে আমি তোমাদের এখান থেকে দেখাচ্ছি। তোমাদের যদি বিশ্বাস না হয়, আমি তোমাদের যদি সেই নোটিফিকেশানটা খুঁজে পাই, আবার তোমাদের একটা টেরিটোরিয়াল আর্মি সম্পর্কিত ভিডিও করে দেবো। ওকে, দেখতে পাচ্ছ তোমাদের এখানে দেখো, তোমাদের আমি বলি টেরিটোরিয়াল আর্মি র্যালি ভর্তির ক্ষেত্রে তোমাদের কী কী ভ্যাকেন্সি বেরোয় দেখে নাও। ওখানে টিএ সোলজার জেনারেল ডিউটি ক্লার্ক, সোলজার ক্লার্ক স্টাফ, তো 10 পাস 8 পাস সোলজার ট্রেডম্যানের ক্ষেত্রে দুটো ভ্যাকেন্সি বেরোয়, 8 পাস 10 পাসের ক্ষেত্রে। জিডি ভর্তি, ঠিক আছে। তো এখানে র্যালি জোন 1-এর ক্ষেত্রে তোমাদের দরকার নেই, তোমাদের সেটা হচ্ছে তোমাদের 3 নম্বর জোন, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 3 নম্বর। টিএ র্যালি ভর্তি জোন 3, টিএ ভর্তি প্রোগ্রাম শিডিউল আসাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, সিকিম, ওয়েস্ট বেঙ্গল, মিজোরাম, অরুণাচল প্রদেশ অ্যান্ড আন্দামান নিকোবর আইসল্যান্ড, এই কয়েকটার রাজ্য তোমরা এই অংশগ্রহণ করতে পারবে এই টিএ আর্মি র্যালি ভর্তি জোন 3-তে। তো এখানে তোমরা অংশগ্রহণ করতে পারবে। এখানে ইম্পর্টেন্ট নোটিশ বলে দেওয়া রয়েছে। কিছু র্যালি তোমাদের সংগঠিত হয়েছে আর কিছু র্যালি সংগঠিত হয়নি, কারণ কোভিড-19-এর জন্য। টিএ ভর্তি সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে কী আছে, ফিজিক্যাল ফিটনেস টেস্ট, পিএফটি টিএ ভর্তি, তারপর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তারপর মেডিকেল এক্সামিনেশান, মেডিকেল টেস্ট টিএ ভর্তির ক্ষেত্রে হয় 3 নম্বরে। তারপর 4 নম্বরে রিভিউ অফ মেডিকেল টেস্ট, আরএমই যেটাকে বলে রিমেডিকেল। তারপর তোমাদের অ্যাডমিট কার্ড, টিএ ভর্তি এক্সাম অ্যাডমিট কার্ড তোমাদের দেওয়া হয় টিএ ভর্তির ক্ষেত্রে, রিটেন এক্সামিনেশান, তারপর তোমাদের লিখিত পরীক্ষা হয়, ডিক্লেরেশন অফ রেজাল্ট টিএ ভর্তি, তারপর ফাইনাল এনরোলমেন্ট ইন টিএ, তারপর সর্বশেষ তোমাদের তোমাদের নিয়োগ করা হয়। এবার দেখো, তোমাদের টেরিটোরিয়াল আর্মির ক্ষেত্রে কোনো রকম তোমাদের ফর্ম ফিল আপ করতে লাগে না, তোমরা ওপেন ডাইরেক্ট গিয়ে দাঁড়িয়ে সেখানে কিন্তু তোমরা র্যালিতে অংশগ্রহণ করতে পারবে। কোনো রকম ফর্ম ফিল আপ তোমাদের অনলাইনে করতে হয় না, ঠিক আছে। তো এখানে দেখো এলিজিবল ক্রাইটেরিয়ার ক্ষেত্রে তোমাদের বয়স লাগবে, এজ লিমিট 18 থেকে তোমাদের 42 বছর কিন্তু তোমাদের বয়স লাগবে। টেরিটোরিয়াল আর্মির ক্ষেত্রে 18 থেকে 42 বছর তোমাদের বয়স লাগবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে দেখো, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড ফর অল ক্যাটাগরি রিক্রুটমেন্ট টেরিটোরিয়াল আর্মি আন্ডার, হাইট লাগবে 160 সেন্টিমিটার, 1.6 মিটার, 5.33 মিটার যদি তোমার উচ্চতা হয়ে থাকে সেক্ষেত্রে তুমি অংশগ্রহণ করতে পারবে। চেস্ট তোমাদের 77 থেকে 82 সেন্টিমিটার লাগবে, 77 না ফুলিয়ে ওর ফোলাতে হবে 82 সেমি, মানে 5 সেমি ফোলাতে হবে। ওয়েট তোমাদের ন্যূনতম 50 কিলো কিন্তু লাগবে, ঠিক আছে। তো তোমরা কী জানতে পারলে, তোমাদের উচ্চতা, বয়স আর তোমাদের চেস্ট আর তোমাদের ওজন কত লাগবে, তোমরা ফিজিক্যাল সম্পর্কে তোমরা জেনে গেলে। এবার দেখো এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কী লাগবে। সোলজার জিডির ক্ষেত্রে তোমাদের 10 পাস লাগবে, মেট্রিক পাস, ঠিক আছে। 45% তোমাদের কিন্তু লাগবে, আর প্রত্যেকটা সাবজেক্টে 33% করে কিন্তু লাগবে, ঠিক আছে। এটা মাধ্যমিকে লাগবে। যদি উচ্চ মাধ্যমিকে তোমার নম্বর থেকে থাকে সেটা কিন্তু তোমার গ্রাহ্য করা হবে না, ঠিক আছে। তো সেই তোমার যেটা তোমার মেন, সেটা তোমার মাধ্যমিক পরীক্ষায় তোমার 45% আর প্রত্যেকটা বিষয়ে 33% করে তোমার নম্বর লাগবে। উচ্চ মাধ্যমিকটা সেখানে ধরা হবে না, ওকে। তো তোমরা সোলজার জিডির ক্ষেত্রে তোমরা জেনে গেলে। সোলজার ক্লার্কের ক্ষেত্রে তোমাদের 10+2 এর নম্বরটা লাগবে এখানে। আর্টস কমার্স 60% তোমাদের লাগবে, আর 50% ইচ সাবজেক্ট, 60% নম্বর লাগবে, আর 50% করে প্রত্যেকটা সাবজেক্টে লাগবে। আর তোমাদের ক্লাস 10-এর ক্ষেত্রে 50% মার্কস লাগবে হচ্ছে ম্যাথ আর ইংলিশে, ওকে। তো সোলজার ক্লার্ক সম্পর্কে তোমরা জেনে গেলে। সোলজার ট্রেডসম্যানের ক্ষেত্রে তোমাদের 8 পাস 10 পাস আইটিআই হলে চলে যাবে, আশা করি তোমরা জানে গেলে। তো তোমাদের প্রত্যেকটা বিষয় কিন্তু সোলজার জেনারেল ডিউটির ক্ষেত্রে কিন্তু তোমাদের প্রত্যেকটা বিষয় 33 করে কিন্তু লাগবেই, সেটা বারবার বলে দিচ্ছি। বারবার তোমরা কমেন্ট করো একই কমেন্ট, সেই কারণে তোমাদের বলে দিলাম ভিডিওতে। এবার দেখো তোমাদের যে টিএ আর্মি র্যালি ভর্তি শিডিউল, সেটা তোমাদের আমি দেখাবো এখানে। তো তোমাদের টিএ আর্মি র্যালি শিডিউল তোমাদের সেটা দেখাচ্ছি, চলো। আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে শিডিউলটা রয়েছে সেই শিডিউলটা তোমাদের আজকে দেখাবো। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের শিডিউল যেটা রয়েছে, তো আমাদের 3 নম্বর জোন এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের শিডিউল। সোলজার জেনারেল ডিউটির ক্ষেত্রে 85টা পোস্ট রয়েছে, ক্লার্কের ক্ষেত্রে 2টো, ওয়াশারম্যানের ক্ষেত্রে 1টা, হেয়ার ড্রেসারের ক্ষেত্রে 2টা,
আর্টিসিয়ানের ক্ষেত্রে একটা আছে, অ্যান্ড চিফ কমিউনিটির ক্ষেত্রে একটা। টোটাল তোমাদের 92টা ভ্যাকেন্সিতে কিন্তু র্যালি করা হবে, যেখানে তোমাদের 27শে অক্টোবর থেকে 5 নভেম্বর 2021। আর লোকেশন অফ রিক্রুটমেন্ট দার্জিলিং WB, ঠিক আছে। দার্জিলিং কিন্তু তোমাদের প্রত্যেক বছর টেরিটোরিয়াল আর্মির র্যালি হয়, তোমরা দেখে নিতে পারো নেটে সার্চ করে। 100% তোমাদের জেনুইনটা অফিসিয়াল নোটিফিকেশনটা আমার কাছে ছিল, তোমাদের আমি দেখিয়ে দেবো নোটিফিকেশনটা নেক্সট ভিডিও করে যদি খুঁজে পাই, ঠিক আছে। আমার কাছে আছে নোটিফিকেশনটা। 27শে অক্টোবর থেকে 5 নভেম্বর 2021 দার্জিলিং WBতেই তোমাদের র্যালিটা কিন্তু সংগঠিত হবে। আর একটা র্যালি হবে যেটা হচ্ছে জেনারেল ডিউটির ক্ষেত্রে 74টা ভ্যাকেন্সি হবে 6 অক্টোবর থেকে 15 নভেম্বর 2021 আন্দামান অ্যান্ড নিকোবর। কিন্তু এখানে শুধু অনলি ফর আন্দামান অ্যান্ড নিকোবরের ক্যান্ডিডেটরাই কিন্তু অংশগ্রহণ করতে পারবে। আর বাদবাকি যেগুলো তোমাদের দেখালাম উপরেরটা, সেটাতে কিন্তু সবাই ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রার্থী হও না কেন, যে কোনো জেলার, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলার প্রার্থীরা কিন্তু তোমরা সেখানে আবেদন করতে পারবে। ওকে, তোমাদের এবার তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে টেরিটোরিয়াল আর্মির ক্ষেত্রে, কী কী ডকুমেন্টস তোমরা নিয়ে যাবে রেডি করে। ডকুমেন্টস যদি ঠিকঠাকভাবে না নিয়ে যাও সেক্ষেত্রে তোমাকে কিন্তু র্যালিতে অংশগ্রহণ করতে দেবে না, তোমার র্যালি যাওয়াটাই বৃথা হবে। তো প্রথমে তোমাদের হাই স্কুলের ক্ষেত্রে 10 পাসের তোমাদের যে মার্কশিট, সার্টিফিকেট, রেজিস্ট্রেশন, যত কিছু ডকুমেন্টস আছে 10 পাসের সম্পূর্ণ ডকুমেন্টস তোমরা নিয়ে নেবে। উচ্চ মাধ্যমিকের থাকলে মার্কশিট, তোমাদের উচ্চ মাধ্যমিকের টোটাল সেটটা নিয়ে নেবে। গ্র্যাজুয়েশন থাকলে গ্র্যাজুয়েশন ডিগ্রি সেটাও নিয়ে নেবে। তারপর তোমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, যেটা ডোমিসিয়াল SDM অফিস থেকে যেটা বেরোয় তোমাদের ডোমিসিয়াল সার্টিফিকেট, সেটা তোমাদের কিন্তু অবশ্যই লাগবে। কাস্ট সার্টিফিকেট ST ক্যান্ডিডেটদের ক্ষেত্রে লেগে থাকে, সেটা নিয়ে যেতে পারো। কারো কাছে বর্তমানে ডোমিসিয়াল সার্টিফিকেট নাই, সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট দিয়ে সেটা কিন্তু কাজ একই করে, কারণ কাস্ট সার্টিফিকেট ইস্যু SDM থেকেই হয়, DM অফিস থেকে। ওকে, তো রিলিজন সার্টিফিকেট, হিন্দু মুসলিম, সেই সার্টিফিকেটটা নিয়ে যাবে। ক্যারেক্টার সার্টিফিকেট, সেটা ইনস্টিটিউট থেকে নিয়ে যাবে, 6 মাসের পুরানা হলে সেটা চলবে না, 6 মাসের মধ্যেই হতে হবে। ক্যারেক্টার সার্টিফিকেট অফ ভিলেজ প্রধান আর সারপঞ্চ, ঠিক আছে। তো ভিলেজ প্রধান থেকেও কিন্তু একটা ক্যারেক্টার সার্টিফিকেট তোমাদের প্রোভাইড করা হয়, সেই সার্টিফিকেটটা অবশ্যই নিয়ে যাবে। NCC সার্টিফিকেট কারো কাছে থেকে থাকলে, ABC সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই নিয়ে যাবে। তো এবার স্পোর্টস সার্টিফিকেট থেকে থাকলে ইন্ডিয়ান অ্যান্ড ন্যাশনাল লেভেলের সার্টিফিকেট, ফার্স্ট সেকেন্ডের সার্টিফিকেট ভ্যালু দেয় স্টেট ডিস্ট্রিক্ট, ঠিক আছে। যদি ফার্স্ট সেকেন্ডের সার্টিফিকেট থেকে থাকে তো অবশ্যই তোমরা কিন্তু স্পোর্টস সার্টিফিকেটটা নিয়ে যাবে। ITI সার্টিফিকেট থাকলে সেটা অবশ্যই নিয়ে যাবে। কম্পিউটার সার্টিফিকেট থেকে থাকলে সেটাও কিন্তু নিয়ে যাবে। ট্রান্সফার সার্টিফিকেট ফর 8 ক্লাস পাসের জন্য কিন্তু তোমাদের ট্রান্সফার সার্টিফিকেট লাগবে, আর DI অফিস থেকে সেখানে সিগনেচার লাগবে। ওকে, তারপর তোমাদের এখানে বলা রয়েছে স্কুল থেকে ট্রান্সফার হলো সেটা তোমাদের বলে দিলাম। আনম্যারিড সার্টিফিকেটটা কিন্তু তোমরা অবশ্যই নিয়ে যাবে, যাদের 21 বছর বয়সের নিচে 21 বছরের নিচে যাদের বয়স, ঠিক আছে, তারা কিন্তু আনম্যারিড সার্টিফিকেটটা নিয়ে যাবে। আর 34 mm × 45 mm পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, নেম, ডেট অফ বার্থ, প্রিন্টেড ক্যান্ডিডেট ফটোগ্রাফ তোমাদের নিয়ে যেতে হবে। আর এখানে তোমাদের যদি কারো বাবা যদি চাকরি করে থাকে, বাবা বা ভাই বা কেউ যদি যুদ্ধে যদি মারা যায়, সেই ক্ষেত্রে তার সার্টিফিকেট থেকে থাকলে সেটা কিন্তু অবশ্যই সেখানে নিয়ে যাবে। ওকে, তারপর তোমাদের এখানে বলা রয়েছে আধার কার্ডটা কিন্তু তোমাদের বাধ্যতামূলক, সেটা তোমরা নিয়ে যাবে। আর এফিডেভিটটা লাগে নটারির কাছ থেকে, সেই এফিডেভিটটা তোমরা অবশ্যই সেটা সংগ্রহ করে নিয়ে যাবে, যে তোমার বাড়ি এখানে, এটা আর্মির যে ফরম্যাটটা দেয় সেই ফরম্যাটে তোমরা নিয়ে যেতে পারো, বা পুরাতন যদি থেকে থাকে সেটা তোমরা নিয়ে যেতে পারো, কোনো রকম প্রবলেম হবে না, সেটা চলে যাবে। ওকে, তারপর তোমাদের দেখতে পাচ্ছ ওই যে 10 টাকার যে এফিডেভিট, সেটাই বলা রয়েছে। তারপর তোমাদের সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্যান কার্ড, এইভাবে তোমাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে সম্পূর্ণ ডকুমেন্টস কিন্তু তোমরা সেখানে নিয়ে যাবে। ওকে, এবার চলো তোমাদের র্যালি ডেটটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, যারা যারা দেখোনি তারা স্ক্রিনশট মেরে নাও, দেখে নাও ভালো করে। আর তোমাদের নোটিফিকেশানটা যাদের বিশ্বাস হচ্ছে না, যাদের মনে হচ্ছে ভিডিওটা ফেক, তোমাদের নোটিফিকেশানটা পেলে আমি আবার ভিডিও করে দেবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, সঙ্গে থাকো, এই চ্যানেলে তোমাদের ফেক নিউজ প্রোভাইড করা হয় না। ওকে, তো চলো তোমাদের ডেটটা আবার দেখিয়ে দিই। তোমরা অন স্ক্রিন এখন দেখতে পাচ্ছ তোমাদের টেরিটোরিয়াল আর্মি রিক্রুটমেন্ট ওপেন র্যালি ভর্তি জোন 3, যেখানে তোমাদের মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, সিকিম, ওয়েস্ট বেঙ্গল, মিজোরাম, অরুণাচল প্রদেশ অ্যান্ড আন্দামান নিকোবরের হবে। জোন 3-র ক্ষেত্রে তোমাদের দেখতে পাচ্ছ সোলজার জেনারেল ডিউটির ক্ষেত্রে 85টি ভ্যাকেন্সি রয়েছে, ক্লার্কের ক্ষেত্রে 2টি, ওয়াশারম্যানের ক্ষেত্রে 1টি, হেয়ার ড্রেসারের ক্ষেত্রে 2টি, আর্টিসিয়ানের ক্ষেত্রে 1টি, চিফ কমিউনিটির ক্ষেত্রে তোমাদের টোটাল 92টা ভ্যাকেন্সি। তোমাদের ডেট দেখতে পাচ্ছ 27শে অক্টোবর থেকে 5 নভেম্বর, ডেট অফ রিক্রুটমেন্ট। লোকেশন অফ রিক্রুটমেন্ট কোন জায়গাতে তোমাদের র্যালি হবে, দার্জিলিং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমাদের কিন্তু র্যালিটা সংগঠিত হবে দার্জিলিংয়ে। ওকে,
তো তোমাদের টেরিটোরিয়াল আর্মি রিক্রুটমেন্ট র্যালির ক্ষেত্রে তোমরা নেটে সার্চ করে হেল্পলাইন নম্বরে কল করে তোমরা সেটা অফিস থেকে জিজ্ঞেস করে নিতে পারো। আর একটা র্যালি হবে জেনারেল ডিউটির ক্ষেত্রে 6 to 15 নভেম্বর 2021 আন্দামান অ্যান্ড নিকোবরে সেটা র্যালিটা সংগঠিত হবে। অনলি ফর আন্দামান অ্যান্ড নিকোবরের ক্যান্ডিডেট সেখানে অংশগ্রহণ করতে পারবে, আলাদা রাজ্যের ছেলে সেখানে যাবে না, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেও সেখানে যাবে না। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলার ছেলে পেলেই তোমরা সেখানে কিন্তু অংশগ্রহণ করতে পারবে উপরের র্যালিটাতে। ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবালা ঘন্টিটা অন করে দিও। জয় হিন্দ, জয় ভারত।